বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডে. মুহাম্মদ ইউনুস সম্প্রতি তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সম্পন্ন করার জন্য ভারতের সঙ্গে আলোচনা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই ইস্যুটি সমাধানে উভয় দেশেরই লাভ হবে। ডে. ইউনুস আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক রীতিনীতি মেনে এবং ভাটির দেশের অধিকার বজায় রেখে এই সমস্যার সমাধান করা উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিস্তা চুক্তি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানান, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে ভারতের কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এছাড়া তিস্তা প্রকল্পে অর্থায়নে ভারত আগ্রহী বলে জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি স্বাক্ষরের সব প্রস্তুতি সম্পন্ন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা সম্ভব হয়নি। এদিকে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনা নিয়ে চীনও প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চীন সম্ভাব্যতা যাচাই করছে, ভারতও করবে। বাংলাদেশ সব দিক বিবেচনা করে যাদের প্রস্তাব লাভজনক হবে সেটাই গ্রহণ করবে। বাংলাদেশের জনগণ তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হলে বাংলাদেশের কৃষক ও নদী রক্ষায় বিকল্প পথ খুঁজে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সীমান্ত হত্যা প্রসঙ্গে ডে. ইউনুস বলেন, হত্যা করে এই সমস্যার সমাধান করা যাবে না। তিনি মানবিক ভিত্তিতে একত্রে কাজ করে সমস্যার সমাধানের ওপর জোর দেন। সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কের কিছু চ্যালেঞ্জ দেখা দিলেও উভয় দেশই এই চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তিস্তা চুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।